নমস্কার, চলে এসেছি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো কলমি শাক দিয়ে মুসুর ডালের একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই রেসিপিটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুবই অপূর্ব লাগে। রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যেরকম বানাচ্ছি সেরকম বানালে অবশ্যই সেটা আপনার খুব ভালো লাগবে। এই যে গুঁড়ো মশলাটা আমি দিলাম, এইটা দিলে কিন্তু খুব সুন্দর খেতে হবে, নইলে কিন্তু ভালো হবে না। প্রথমে কলমি শাকটা পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এরপরে এই কলমি শাকটা আমি ছোট ছোট করে কুঁচো করে কেটে নেব। চেষ্টা করবেন কলমি শাকটা বেশ ভালো করে কুঁচো করে কেটে নেবার। ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন, কোনটার পর কি দিলাম সেটা যদি আপনারা না দেখেন, তাহলে কিন্তু আমার মতো হবে না, তাহলে কিন্তু জিনিসটা টেস্ট হবে না, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। ওই জন্য প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখলে কিন্তু খুব সুন্দর হবে, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা কড়ার মধ্যে গরম করতে দিয়ে দিয়েছি। এখানে আমি নিয়ে নেব 2 টেবিল চামচ মতো মুসুর ডাল। মুসুর ডালটা একটু সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ নয়, মিনিট 2 একটু ভেজে নেবেন, তাহলেই হবে। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, 2 মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নিলেই হবে। একটু যখন দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে সেই টাইম পর্যন্ত ভেজে নেবেন। ভেজে নিয়ে ঠান্ডা করে নিয়ে এটা একটা গুঁড়ো করে নেবেন, তাহলেই হবে। এরপর এটা সাইডে রেখে আমি ঠান্ডা করতে দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমি কিছুটা তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এই 3-4 চামচ মতো তেল আমি এখানে গরম করতে দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে যাক। গরম হয়ে গেলে এখানে আমি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা ফোড়নে দিলে সিনটা খুব সুন্দর হয়। কয়েকটা রসুন আমি এখানে থেঁতো করে দিয়ে দিলাম। রসুনটা আমি থেঁতো করে দিয়েছি, পারলে আপনারা কুচিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। থেঁতো করে দিলে তবে সেন্টটা বেশি সুন্দর লাগে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা কুচনো পেঁয়াজ আমি দিয়ে দেবো। এবারে রসুন পেঁয়াজগুলো বেশ ভাজা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এটা আমি সুন্দর ভেজে নেব। বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটা বেশ সুন্দর লাল হয়ে গেছে দেখুন। এরপরে একটা টমেটো আমি সরু করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই টমেটোটাও সুন্দর করে ভেজে নিন, যতক্ষণ না লাল মতো ভাজা হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিন। দেখুন এটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে কিছু মশলা আমি এর মধ্যে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। কালারের জন্য একটু হলুদের প্রয়োজন, তাই হলুদটা একটু দিয়ে দিলাম। এটা দিয়ে বেশ 1-2 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেবেন, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর যে কলমি শাকটা আমি কুচিয়ে ধুয়ে রেখেছিলাম সেই কলমি শাকটা আমি দিয়ে দেবো এখানে। কলমি শাকটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা এখানে একটু কম করেই রাখবেন, একদম কম আঁচ করে রাখবেন। গ্যাসটা কিন্তু একদম ফ্লেমটা বাড়াবেন না, কেন কলমি শাক থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু এই রান্নাটা হবে। সেই জন্য এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই বাড়াবেন না, যাতে শাকের জলটা শুকিয়ে না যায়। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করতে দিন। ঢাকা দিলে নিচে থেকে জল ছাড়বে, সেই জলেই রান্নাটা হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখবো যে শাকটা আমার সেদ্ধ হয়েছে কিনা। দেখুন ঢাকনাটা খুলে দেখলাম অনেকটা আমার বেশ কমে গেছে। এরপরে একটু টিপে দেখবো যে আমার এটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু ভালো করে একটু মিক্স করে নিলাম। এরপর যে ডালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে আমার ব্যবহার করার পালা। এবার আস্তে আস্তে ডালটা আমি দিয়ে একটু মিক্স করব। এই যখন এটা মিক্স করবো শাকটার মধ্যে যে জলটা আছে জলটা কিন্তু শুকিয়ে যাবে। জলটা শুকিয়ে গেলে আস্তে আস্তে দেবেন, তাহলে দেখবেন জলটা এর মধ্যে শুকিয়ে যাবে। ওই জন্য এর মধ্যে কিন্তু পরে একটু সামান্য জলের ব্যবহার আমাকে করতে হবে। একটু ভালো করে মিক্স করা হয়ে গেছে। অল্প পরিমাণ জল এখানে একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটা আরও কিছুক্ষণ মানে মিনিট 2 মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ভালো করে মিক্স হয়ে গেছে।
এই রেসিপিটা আপনারা চেষ্টা করবেন গরম ভাত দিয়ে খেতে, কিন্তু গরম ভাত দিয়ে খেতে এটা অসাধারণ হয়। একবার বানিয়ে একটু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হয়েছে। দেখেই বুঝতে পারছেন বেশ ভাজা ভাজা হয়ে গেছে। ১-১-২ মিনিট রেখে দিন ঢাকা দিয়ে। জলটা দিয়েছি, ডালটা সেদ্ধ হয়ে যাবে, বেশ সুন্দর একটা মাখা মাখা ব্যাপার এসে যাবে। দেখুন, দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর হয়ে গেছে, আঠা আঠা ভাব একটা এসে গেছে। এবার এটা ভালো করে মিক্স হয়ে যাবে। এভাবে ভালো করে মিক্স হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আমি। এটা এখন আরেকটু মিক্স করে নিই। মিক্স করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এটা স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করে দেবো গরম ভাতের সঙ্গে। এটা রান্নার রেসিপিটা আমার এখানে রেডি হয়ে গেল পরিবেশনের জন্য। এটা আমি পরিবেশন করে দেবো। তাহলে আপনারা এটা পরিবেশন করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। নমস্কার।